হাদিস থেকে শোনাই, আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে ওই ব্যক্তির লাভ কতটুকু আল্লাহর হাবিব বোঝান। ওই ব্যক্তির সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি সাক্ষাৎ, মানে তিনি দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যে কোনো প্রান্ত থেকে হোক, যদি মন থেকে দিল থেকে রাসূলকে খুশি করার উদ্দেশ্যে দরুদ পড়ে, হোক সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে অথবা নামাজের মধ্যে যেই দরুদগুলো পড়ি, বিভিন্ন দরুদ আমরা যেই দরুদ পড়ি না কেন, বান্দা যখন দরুদ পড়ে কিতাব বর্ণনা করে ওই বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের হাবিবের সাথে সাক্ষাৎ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমনে? হাবিব রওজায় শুয়ে শুয়ে দুনিয়ার জমিনে যেই প্রান্তে বান্দা হাবিবের সাথে দরুদ পড়েছে ওই প্রান্তে বান্দার অবস্থান চিত্র সে সরাসরি দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? লাভ না লস? বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের কবুল করুক বলি আমিন। আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, সরাসরি আয়াতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বে কারীম বুঝাচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আক্ষেপ করে কথাটা বলা হয়েছে। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত্যু। আয়াতের সরল অনুবাদ, ফাহিয়াকুম, তোমাকে হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছে। এই জিন্দেগি শেষ না, সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। আর ওই মৃত্যু যদি শেষ হয়ে যেত সেখানেও কোনো দুঃখ বা কষ্ট থাকার কথা ছিল না। আল্লাহ পরক্ষণে বুঝাচ্ছেন সুম্মা ইউহয়িকুম, আবারও হায়াতের জিন্দেগি দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এর উপরেই সামান্য সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তাকাব্বুরি করো ওই আল্লাহর সাথে। কিন্তু প্রশ্ন করেছেন, আক্ষেপ করেছেন, কষ্ট ভরাক্রান্ত হৃদয় নিয়ে মানুষ যখন কথা বলে, বিশেষ করে মা বাবা সন্তানদেরকে বলে, যখন সন্তান মা বাবার কোনো কথা শোনে না তখন মা বাবা কষ্ট করে বলে, এত বড় কিন্তু দুনিয়াতে আসে নাই, তুমি একেবারে ছোট ছিলা, সেখান থেকে তোমাকে তিল তিল করে বড় করা হয়েছে। কথা বল ঠিক কিনা? মা বাবার সাথে সন্তান যখন গাদ্দারি করে, বেঈমানি করে আর নাফরমানি শুরু করে দেয়, মা বাবা যেমনি ভাবে আক্ষেপ করে বলে, এত বড় দুনিয়াতে আসো নাই, ছোট্ট ছেলে, কোলে পিঠে মানুষ করলাম, আজকে দুনিয়াতে বড় হওয়ার পর গাদ্দারি করো, বড় বড় কথা কও, চোখ গরম করে কথা বলো, বলে কি বলে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে জানালেন, ও দুনিয়ার জমিনের গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাকাব্বুরি করো না ওই আল্লাহর সাথে। দুনিয়াতে তোমারে পাঠানো হয়েছে তাকাব্বুরি করার জন্য না। কথা কোন ঠিক কিনা? আমাদের কি তাকাব্বুরি করার জন্য পাঠানো হয়েছে? তাকাব্বুরি করার জন্য না। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর দুনিয়ার মায়া মমতা ভালোবাসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে কবর জগৎ থেকে শুরু করে হাসর মিজান ফুলসিরাত সবকিছু ভুলে যায়। তাই তো আল্লাহ আক্ষেপ করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তাকাব্বুরি করো আল্লাহর সাথে। বলি কি বলি না? ভুলি জন্যই দুনিয়ার জমিনে দেখবেন এত এত ভাবে ভুলে আসি। যারা চায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এই মানুষগুলো যদি কোথাও হয়তো দেখেছেন বা শুনেছেন, মিডিয়া জগতের মধ্যে আপনার আমরা মেসেজ পেয়েছি, গত 15 থেকে 17 বছর আগ থেকে শুরু করে দুইবারের কিছু কিছু এমপি মন্ত্রী ছিল। এটা কোন দলের সেটা বুঝাতে চাচ্ছি না, বুঝাতে চাচ্ছি এরা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক, এটা তারা চায়। এই চায় জন্যই তাদেরকে চিরনি অভিযান দিয়েও তাদের 2 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। এই কথা কোনটি কিনা? বরং রাষ্ট্রীয় সম্পদগুলো 100 টাকা বাজেট হলে 100 টাকাই কাজ হয়েছে, বরং যদি কিছু কম হয়েছে সেখান থেকে আবারও ফিরিয়ে দিয়েছে। এটা একটা দলের লোক। এটাই একটা মাত্র বাংলাদেশের নমুনা, যে কাজ শেষ হওয়ার পর বাজেটের চাহিদা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হওয়ার পর আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এই একটা দলের লোকই দৃষ্টান্ত দিয়েছে, যারা চায় আল্লাহর দুনিয়ার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এদের দ্বারাই সম্ভব, নসিব নহে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা কয় খাই দাই ফুর্তি করি, যা খুশি তাই করি, এইভাবে যারা দুনিয়ার জমিনে চলতে চায়, এরা চায় একটা বাড়ি আছে আরো 2টা করা লাগবে,
কারোবার দেশ থেকে দেশান্তরে বিভিন্ন রাষ্ট্রে বাড়ির প্রয়োজন, কারো এক একজনের হিসাব করলে দেখা যায় শতাধিক পর্যন্ত বাড়ি আছে। এই ঢাকার শহরে যদি শতাধিক বাড়ি কারো থাকে, এই লোকটার তো মনে হয় এই লালপুরা এলাকার পুরো একটা এলাকায় তার দরকার, কথা কন ঠিক কিনা? এরকম লোক মনে হয় বাংলাদেশে নাই। এরকম অনেক মানুষ আছে। আল্লাহ বুঝাচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাকব্বুরি করো না ওই রবের সাথে, আল্লাহর সাথে গাদ্দারি করো না। গাদ্দারি করে দুনিয়ার জমিনে কেউ পার পায় নাই। ফেরাউন গাদ্দার ছিল, পার পায় নাই। নমরুদ গাদ্দার ছিল, পার পায় নাই। হামান গাদ্দার ছিল, পার পায় নাই। যুগের পর্যায়ে আজ অবধি পর্যন্ত যারা এই গাদ্দারি করেছে, এদের অপমান করেছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ বুঝাচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও গোলাম তাকাব্বুরি করো না। তুমি দুনিয়ার জমিনে তাকাব্বুরি করার জন্য তোমারে পাঠানো হয় নাই। ফেরাউন, নমরুদ, হামান চলে গেছে, এদের মারার জন্য বিশাল বড় হাতির দরকার হয় নাই। এদের মারার জন্য বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীর প্রয়োজন পড়ে নাই। এদের মারার জন্য সামান্য ন্যাংরা মশাই যথেষ্ট ছিল, কতক্ষণ ঠিক কিনা? ফেরাউনের মতো শক্তিধরে মারার জন্য যদি ল্যাংরা মশার প্রয়োজন হয়, বর্তমান জামানায় যারা গাদ্দারি করতে চায়, এদের মারার জন্য ল্যাংরা মশা তো দূরের কথা, আমার মনে হয় মরা মশাই যথেষ্ট, কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন, কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন। ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরকাল, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা, গেছে কি যায় নাই? ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরকাল, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা। তবু আজ পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, ঠিক না? মানুষের দিকে ফাঁসি হয়, অপর দিকে এদিকে আমরা মিষ্টি খাই। হয়েছে কি হয় নাই? যারা কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিল, যুগের পর্যায়ে যারা কোরআনের বাণীগুলো মানুষের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল, এই সমস্ত মানুষদেরকে হাসপাতালে রেখে রেখে, এদেরকে জেলখানায় আবদ্ধ করে রেখে, এদেরকে আয়না ঘরে রেখে, এদেরকে বিভিন্ন কারাদণ্ড দিয়ে দিয়ে এরা এদিকে আবার মিষ্টি বিতরণ করে, এদের বিপক্ষেও কিছু বলা যায় না, এই কথা ঠিক কিনা? ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরকাল, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা। তবু আজ পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, জুলুমের মাত্রাটা আজ সীমাহীন, আজ সীমাহীন, আজ সীমাহীন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, ঠিক না? আল্লাহ পাক বুঝাচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাকাব্বুরি করো না আল্লাহর সাথে, কারণ এই সময় বেশি দিন থাকে না, অতি শীঘ্রই ধ্বংস করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। তাই তো আল্লাহর সাথে দাসত্ব এবং গোলামি করার দরকার। আল্লাহর সাথে তাকাব্বুরি করা যাবে না। এই জন্য দুনিয়ার জমিনটারে আল্লাহ বুঝাচ্ছেন ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত্যু ছিলে, এই মরা মানুষ থেকে তোমারে হায়াতের জিন্দেগি দেওয়া হলো। সামান্য হায়াতের জিন্দেগি, বিশাল বড় অট্টালিকা, বিশাল বড় ব্র্যান্ড, বিশাল বড় ভ্যালু, এটা কিন্তু আমার আপনার দুনিয়ার জীবন না। এটা বিশাল বড় না, কি জন্য বললাম? মুরগির বাচ্চাটাও ডিম থেকে বের হয়ে খুব শীঘ্রই মায়ের পিছে পিছে দৌড়ায়, কথা কন ঠিক কিনা? গাভীর বাছুরটাও দেখেন মায়ের পিছে পিছে দৌড়ায়। বকরি দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ করার পর বাচ্চা পিছে পিছে দৌড়ায়। অথচ আমি আপনি দুনিয়ার জমিনে আসলাম, একদিন, 2 দিন, 3 দিন করে করে দীর্ঘদিন পর্যন্ত মা আমারে পোটলা মতো পেঁচাইয়া কোলের ভিতরে রাখলো, কনকনে শীতের মধ্যে কোলের ভিতরে রাখলো, আদর দিল, স্নেহ দিল, ভালোবাসা দিল। 5 থেকে 6 মাস অতিবাহিত হওয়ার পর আমরা হামু ঘুরে দেই। তারপর 2 বছরের কাছাকাছি গেলে আমরা হাঁটতে শিখি, কথা কন ঠিক কিনা? তার মানে বিশাল বড় ব্র্যান্ড, বিশাল বড় ভ্যালু, বিশাল বড় শক্তির থেকে তোমার বানানো হয় নাই। ব্র্যান্ডের একটা ভ্যালু বর্তমান জামানায় যদিও আছে, আমরা জানি। বলে তোমার পরনের জামাটা কোন জামা? বলো অমুক কোম্পানির জামা, বলে অনেক ভালো জামা। পায়ের জুতার ব্র্যান্ড কি? বলে এটা বাটার জুতা, বলে ভালো ব্র্যান্ড। এটা আজাদের জুতা, বলে ভালো ব্র্যান্ড। এটা FM এর জুতা, বলে ভালো ব্র্যান্ড। ব্র্যান্ড বোঝা যায়। বলে হাতের ফোনটার অবস্থা কি? এটা স্যামসং, এটা স্যামসাং, এটা আইফোন।
বিভিন্ন কোয়ালিটির ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। একটু আমাদের পিছনের জিন্দেগিতে যদি তাকাই, আমাদের চায়রানার ব্র্যান্ড, চায়রানার মূল্য সম্পন্ন জিনিস থেকে আমারে আপনারে বানায় নেই। আমারে সামান্যতম নুতফা থেকে আমারে রব্বে কারিম বানালেন, যেই নুতফাটুকুনো দুনিয়ার জমিনের শক্ত কিছু না, যা বাবার পৃষ্ঠদেশ থেকে 2 পাঁজরের মধ্যবর্তী স্থান থেকে সবেগে নির্গত হয়েছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং বিশাল বড় ব্র্যান্ড থেকে তোমার বানানো হয় নাই। ও দুনিয়ার জমিনের গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তাকব্বুরি করো আল্লাহর সাথে? তোমার ব্র্যান্ডও তো বিশাল বড় না, তোমার ক্ষমতাও বিশাল বড় না, তুমি অনেক শক্তিশালী তাও না। সুতরাং কেমনে তুমি আল্লাহর সাথে তাকব্বুরি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি মৃত ছিলে, তুমি ছিলে মৃত। আল্লাহু আকবার। এই মৃত মানুষের ফাহিয়াকুম, হায়াতের জিন্দেগি দেওয়া হলো। এই হায়াতের জিন্দেগিতে এসে তোমার দাম্ভিকতা দেখানোর কোনো অবকাশ নাই। সুতরাং তোমাকে খুব শীঘ্রই, অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ফাহিয়াকুম এখান থেকেই শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, তোমার আবারও মৃত্যুবরণ করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আমাদের আবারও মৃত্যুবরণ করতে হবে। কেননা এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, তার মানে বোঝা যায় বাবা গেছে, দাদা গেছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী গেছে, আমারও যেতে হবে কি হবে না? আল্লাহ বুঝাচ্ছেন ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, তোমার আবার মৃত্যুবরণ করা লাগবে। আর এই মৃত্যুবরণ যদি শেষ হয়ে যেত, এখান থেকে যদি সবকিছু নিঃশেষ হয়ে যেত, তবুও বান্দা ভালো ছিলে। শুনে রাখো, তোমার এই মৃত্যুবরণ থেকেই কিন্তু তোমার পার পায়ে দেওয়া হবে না, এখান থেকেই তুমি পার পেয়ে যাবে না। এরপরে তোমাকে আবার সুম্মা ইউহয়িকুম, আবারও হায়াতে জিন্দেগি দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। মরণের পর আমাদের হায়াত আসবে, এটা জান্নাতীদের জন্য সুখবর। কারণ যারা জান্নাতি, এরা চায় তাড়াতাড়ি মৃত্যুবরণ হই, তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাই। তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। অনেক মানুষ আছে অগোচরে, দুনিয়ার কোনো দ্বিধা, দুনিয়ার কোনো ধ্যান ধারণা তাদের মস্তিষ্কে কাজ করে না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যায়। এবং অনেক যুবক যুবতী, অনেক যুবকদেরকে আমরা দেখেছি যে রাইফেলের সামনে, পিস্তলের সামনে নিজের বুকটারে পেতে দিতেও দ্বিধা করেন না। কথা কণ্ঠে কিনা? সাহাবাদের জামানার কথা বোঝানো লাগবে না। জ্ঞান বিজ্ঞানের জামানায়, মিডিয়ার জামানায় বর্তমানেও আমরা দেখেছি। এই রংপুরের আবু সাইদ ভাই, তিনি নিজেও বুকটা বেঁধে দিলেন মারো গুলি। আমাদের অধিকার যেহেতু দিতেই পারবেন, আমারে গুলি করো বলছে, কি বলে নাই? বারবার বলার পর একটা গুলি খাওয়ার পর আবু সাইদ কিন্তু মাটিতে পড়ে গেল। এই আবু সাইদ ভাই কিন্তু মাটিতে পড়ে গিয়ে এইখান তো হয় নাই, আবারও দাঁড়াইছেন, আমারে গুলি করো। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, তুমি ন্যায্য অধিকারের জন্যই আসছো, তোমাদের মাধ্যমেই জালিমের পতন হবে, তোমরা একটু সামনে যাও। আবু সাইদ আবারও দাঁড়ালেন, আবারও গুলি হলো। একটা একটা করে 4-4টা গুলির প্রয়োজন আবু সাইদের জন্য দরকার ছিল না। আবু সাইদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা গুলি যথেষ্ট ছিল, কিন্তু 4টা গুলি কেন আবু সাইদ খাইলো? অন্য একটা হাদিস থেকে বোঝাতে যাচ্ছি, যারা শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাত বরণ করেছে সাহাবায়ে কেরামের জামানায়, এরা শাহাদাত বরণ করার পর আল্লাহর হাবিবের কেতাব থেকে পাওয়া যায়, একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেন। একজন সাহাবা চলে যাওয়ার পর তার জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবা বললেন, স্বপ্ন যুগে তার সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করা হলো, তুমি যে দুনিয়ার জমিন থেকে চলে গেলে, তোমার সাথে কি রূপ আচরণ করা হয়েছে? জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়ায়। জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিন থেকে আসার পর তোমার সাথে কি রূপ আচরণ করা হয়েছে? ফয়সালা তো হয়েছে, জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়ানো হচ্ছে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হলো, তোমার পরবর্তী চাহিদা কি? ওই সাহাবা বললেন, আমার আবার ইচ্ছা হয় দুনিয়াতে আমি আবার হায়াত পাই, হায়াতের জিন্দেগি পাওয়ার পর আমি আবার জালিমের সাথে যুদ্ধের ময়দানে যাই, আবারও জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটা বিলিয়ে দেই, আবারও যেন আমি দুনিয়াতে জীবিত হই, আবারও যেন শহীদ হই, আবারও যেন দুনিয়াতে যাই, আবারও যেন শহীদ হই। বলেন আল্লাহু আকবার। এরকম শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে যারা দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করতে চায়, এদেরকে দুনিয়ার জমিনে মরণের ভয় দেখাইয়া লাভ নাই। এদেরকে যতই মরণের হুমকি দেওয়া হোক না কেন, জেলের হুমকি দেওয়া হোক না কেন, ফাঁসির হুমকি দেওয়া হোক না কেন, এরা হুমকি ধামকি দেখে থেমে থাকবে নাকি জ্বলে উঠবে? এরা আরো
অনেক অনেক গুণ বেশি শক্তি নিয়ে সামনের দিকে আগাবে, এরা জ্বলে উঠবে। কারণ কি এরা যখন দুনিয়ার থেকে চলে যায়, এরা দুনিয়ার জমিনের ভালোবাসা মায়া মমতা গ্রাসে পড়ে না, এরা একটা গ্রাসে পড়ে, সেটা হলো জান্নাতি গ্রাস। আল্লাহু আকবার। কারণ হলো সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি শাহাদাতের মরণ হয়, ওই ব্যক্তির শুধু এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার থেকেই শেষ না, এপারে তাদের মৃত্যু হয়, ওপারে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। আল্লাহু আকবার। সুতরাং মৃত্যুবরণ করা, এটা যারা জান্নাতি, এরা চায় যে আমার মৃত্যু হোক, মৃত্যু হলেই যদি জান্নাত পাওয়া যায়। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর সাথে তাকাব্বুরি করে কি জান্নাত পাওয়া যাবে? তাই তো আল্লাহ বুঝাচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাকাব্বুরি করো না আল্লাহর সাথে, তোমারে কবরে যেতে হবে, সেখানে তোমারে আবার জীবিত করা হবে। এই কবরের বাড়িতে আমারে যখন জীবিত করা হবে, আমারে পূর্ণ জীবিত করে শুধু আল্লাহ যে জীবিত করবেন তাই না, এই কবরের বাড়িতে কিন্তু আমার আপনার সাথে ভালো আচরণ যে করা হবে তা না। এই কবরের বাড়িতে আমারে যখন হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যাবে, কবরের বাড়িতে একটা জিনিস খেয়াল করি, কবরের অবস্থানটা আর একটু বোঝাতে চাই। বিভিন্ন সময়ে শুনেছি, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাযার রাজুল। এই যে তিনটা প্রশ্ন করার পর বান্দারে যখন আরামের ঘুম দিয়ে দেওয়া হবে, বান্দা যদি জবাব দেয় ভালো, আমলওয়ালা বান্দারে আরামের ঘুম পাড়িয়ে দেওয়া হবে, বান্দা ঘুমিয়ে যাবে কিয়ামত পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। আরামে ঘুমাবে আর ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার করবে, সিংহায় ফুৎকার পাওয়ার পর চিল্লাইতে থাকবে, কে আমার এত আরামের ঘুম ভাঙালো, কে আমার এত আরামের ঘুম ভাঙালো। এখানে একটা পয়েন্ট আছে, খেয়াল করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের পর ওই বান্দা জাগ্রত হবে। কেউ অপরদিকে কোন ব্যক্তি যদি মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিতে পারে, ওই ব্যক্তির পাকড়াও করা হবে, গ্রাস করা হবে। কবর জায়গা ভালো না, এটা সাপ বিচ্ছুর ঘর। কবর জায়গা ভালো না, সেখানে গুর্জ মারা শুরু হবে। কতদিন গুর্জ মারা শুরু হবে? কিতাব থেকে পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তার আগ পর্যন্ত তার কবরের ভিতরে গুর্জ মারতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। দুইটা পয়েন্ট। জান্নাতি ব্যক্তি যে সে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত ঘুমাবে। জাহান্নামী যেই বেচারা, তারে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত গুর্জ মারবে। পয়েন্ট কয়টা? আরো জোরে, জোর হয় নাই। দুইটা পয়েন্ট মনে রাখবো। ধরে নিলাম কিছুক্ষণের জন্য একজন ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি হওয়ার দরুন এই হাদিস দ্বারা, এই কিতাব থেকে কিন্তু বোঝা যায় কিয়ামত পর্যন্ত সে ঘুমাইছে। কিন্তু ওই ব্যক্তির কাছে গিয়ে যদি আমি বলি, বাবা আমার একটা সন্তান দরকার, বাবা দেওয়ার শক্তি আছে? এখন মনে হয় বোঝেন নাই, বুঝছেন কি কথাটা? অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন অজুহাত নিয়ে যায়, বিভিন্ন মাকসাদ নিয়ে যায়, এক একজনের এক এক নিয়ে। ধরে নিলাম কিছুক্ষণের জন্য পীর সাহেব খুব কামেল ব্যক্তি, খুব ভালো মানুষ, তার মতো সলিড বান্দা আল্লাহর দুনিয়ার জমিনার একটাও নাই। ধরে নিলাম কিছুক্ষণের জন্য সে জান্নাতি ব্যক্তি। তাহলে মুনকার নাকিরের সওয়াল জবাবের পর এই হাদিস দ্বারা বোঝা যায় সেই ব্যক্তি ঘুমাইছে নাকি বসে আছে? ঘুমাইছে। কথা যারা বোঝেন একটু জবাব দেন, তাই ঘুমাইছে। সে যদি ঘুমিয়ে থাকে, তার কাছে গিয়ে সারাদিন যদি কোনো মাকসাদে কিছু চাওয়া হয়, দেওয়ার শক্তি আছে? ঈমান থাকার কথা। তার মানে যত বড় বুজুর্গই হোক না কেন, সন্তান দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব। কাউরে সন্তান দিয়ে খুশি করার মালিক যিনি, তিনি কে? কাউকে ছেলেও দেন, মেয়েও দেন, কাউরে কিচ্ছু দেয় না, সে কে? আর ওই রব ব্যতীত দুনিয়ার জমিনের মানুষের কাছে গিয়ে, তার কবরের কাছে গিয়ে বা তার মাজার বলেন আর যাই বলেন না কেন, সেখানে গিয়ে কোনো মাকসাদ নিয়ে যদি কোনো ব্যক্তি দ্বারা ঈমান থাকার কথা, মাসলা আপনারাই দিচ্ছেন, আমি দিনি। দ্বিতীয় নম্বরে আসেন, বান্দা মনে করেন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, পীর সাহেব যত বড় পীর হোক না কেন, আল্লাহ না করুক কোন ক্রমে কিরামুন কাতিবিনের কাছে ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার পর ওই পীর সাহেবের অবস্থা কি হবে? আগের হাদিসটা একটু মনে করায় দেই। প্রথম নাম্বার ব্যক্তি ঘুমাইয়ে গেছে, দ্বিতীয় নাম্বার ব্যক্তি আরামে ঘুমাতে পারে না, কিয়ামত পর্যন্ত গুর্জ খাওয়া শুরু হয়েছে।
ধরে নিলাম কিছুক্ষণের জন্য পীর সাহেব গুর্জ খাওয়া শুরু হয়েছে, পীর সাহেব কবরের বাড়িতে নিজের পেলা সামলাবে নাকি মুরিদ কোন অবস্থায় আসে সেটা দেখবে? অবস্থা বুঝছেন? এখন মিষ্টি মিষ্টি আসতেছেন, বুঝছেন মনে হয় না? বলে আল্লাহু আকবার। যে কথা বুঝাতে যাচ্ছিলাম, কবরের বাড়িতে তোমার যখন পুনর্জীবিত করা হবে, মুনকার নাকিরের সওয়ালের জবাবে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, কিয়ামত পর্যন্ত তারা সাজা হবে। তাহলে মুনকার নাকিরের সওয়ালের জবাবের জন্য প্রস্তুতি দুনিয়াতে নেওয়ার দরকার আছে না নাই? তাহলে সে যত বড় বুজুর্গই হোক না কেন, আমরা তার পক্ষে না। আমরা থাকবো কোরআন এবং সুন্নাহ মোতাবেক যারা চলবে আমরা তাদের পক্ষে। পীর সাহেব যতদিন কোরআন দ্বারা তার তরিকা চালাবে ততদিন পর্যন্ত আমরা তার আদেশ মানব। পীর যদি নিজেই কোরআন না মানে, সে নিজের রাস্তায় যদি ক্লিয়ার করতে না পারে, আমরা তার আদেশ মানব। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করে, বলো আমিন। তার মানে ওই কবরের বাড়ি থেকে তোমার আবার জীবিত করে এই জিজ্ঞাসার পর কেউ ঘুমিয়ে যাবে, কেউ মায়ের খাওয়া শুরু হবে। কিন্তু অনেকেই আবার আমাদের এলাকা দিয়েও আছে, আমাদের এলাকা আছে, আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ হয়তো বা ভালো। এরা আবার বলে কিরামুন কাতিবিন রোজ হাশরের দিন, কিরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহ তাআলার কাছে করবে অভিযোগ। আমরা বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। বলে কি বলে না? আমাদের এলাকায় বাজে, মাঝে মাঝে গানে বাজে, ঢোলও বাজায়। এখন একটা কথা হলো, এইরকম যদি হয়, কিরামুন কাতিবিনের কাছে যদি আপনি বলেন, এটা দ্বারা হবে না। কঠিন কিয়ামতের ময়দানটা হবে এরকম একটা অবস্থা। ওই হাসরের মাঠের কথা যদি আমি আপনি মনে করি পীর সাহেব আমার এই পার করবে, তা না। ওই হাসরের মাঠের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ বুঝাচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। ওই হাসরের মাঠে কোন পীর আপনারে বাঁচাতে পারবে না। শুধু পীর না, নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন সকলেই সকলের থেকে পলায়ন করবে। আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। ওই কঠিন কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে, কোন নফস তোমার জন্য কোনো কাজ করবে না, কোন আত্মা কোন আত্মার জন্য কোনো উপকারে আসবে না। আদেশ হবে রব্বে কারিমের, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আদেশ করবেন আল্লাহ, বাস্তবায়ন করবেন আল্লাহ, ফয়সালাও যার, তার নাম কি? ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। ওই কঠিন কিয়ামতে রব্বে কারিমের ফয়সালা ছাড়া আর কোনো কিচ্ছু করার সুযোগ থাকবে না। এখন দেখেন, খেয়াল করেন, যখন কোন নফস কোন নফসের জন্য কোনো কাজে আসবে না, এটা কিন্তু কিয়ামতের কথা আল্লাহ বুঝাচ্ছেন। ইয়াউমা ইয়াফিরুল মার ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। ওই কঠিন কিয়ামতের ময়দানে কোন নফস কোন নফসের জন্য কোনো উপকারে আসবে না। এখন দেখেন, দুনিয়ার জমিনেই তো উপকারে আসে না, আসে? দুনিয়াতেই আসে না। ভাই বিপদে পড়লে হয়তো ভাই চলে যায়, আত্মীয়তার টানে হয়তো বা আত্মীয় যায়। দেখবেন, খেয়াল করে, একসাথে একই দলে চলাফেরা করেন, বন্ধুর মতো গলায় গলায় মিল। কোনো দুর্নীতি করতেও একসাথে, কোনো জায়গায় চুরি করতেও একসাথে, নারী কেলেঙ্কারি করতেও একসাথে, যা কিছু করে না কেন সব কিছু একসাথে। কিন্তু একটারে ধরে নিয়ে যখন আসে, বলে আমারে একলা কেন নেন? ওই যে একটা বুজুর্গ আছে, তারে কেন নিলেন না? দরবেশ দেখেন নেই মনে হয়? এটা তো দুনিয়াতেই ধরা দেয় না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। কোন নফস কোন নফসের জন্য কিয়ামতের ময়দানে কাজে আসবে না। যখন তোমার আবার পুনর্জীবিত করে হিসাবের কাজ করা হবে, সেই সময় কাজে আসবে না। এটা সেই সময় না, বর্তমান দুনিয়াতেই আমরা প্রমাণ পেয়েছি। গতই 5 আগস্টের পর আমরা প্রমাণ পাইলাম। একজনের নৌকা থেকে নিয়ে আসার পর বলে, আমারে একলা নিয়ে লাভ কি? আমার সাথে ওই যে দরবেশ আছে তারও নেন। বলে কি বলে না? রাগ করলেন? কষ্ট হলে তো যা সত্যতা, এটা প্রমাণ দিচ্ছি। আল্লাহ বুঝাচ্ছেন, কোনো আত্মার উপকারে আসবে না, কোনো মানুষের উপকারে আসবে না, কেউ কারো উপকার করবে না। এটা কিয়ামতের সেই ভয়াবহের কথা। আর দুনিয়া এত আরামের জায়গা, শান্তির জায়গা, এখানেই ধরা দেয় না। কিয়ামতের ময়দানে ধরা দিবে, বিশ্বাস করা যায়? যে কথা বুঝাতে যাচ্ছিলাম, দুনিয়ার জমিনেই তো ধরা দেয় না, হাসরের মাঠ তো দূরের কথা। তাই তো আল্লাহ বুঝাচ্ছেন, ও দুনিয়ার জমিনের গোলাম,
কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই রব্বে কারিমের সাথে তাকব্বুরি করো না, ওই রব্বে কারিমের সাথে গাদ্দারি করো না। কারণ ওই হাসিরের ময়দানে দুনিয়ার জমিনের কোনো মানুষের জন্য কোনো কাজ করবে না। যাদের জন্য চুরি করতেছে সেও ধরা দেবে না, স্ত্রীর জন্য করতেছে সে ধরা দেবে না, সন্তানের জন্য করো সেও ধরা দেবে না। শুধু তাই না, আল্লাহ বুঝাচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই হাসরের মাঠে কোন নফসের দূরের কথা, আখি মানে ভাই, তোমার ভাইয়ের জন্য কোনো উপকারে আসবে না। তার মানে দেখেন, খেয়াল করে লালপুরা থেকে আপনার সায়দাবাজে যান, দুই ভাই এক জায়গায় আছেন, ভাইয়ে দ্বন্দ্ব না, অন্য একজন ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগেছে, ভাই কি ভাইরে রেখে চলে আসবে? খালি মাথা দিয়ে না করতেছেন, মুখ দিয়ে বলতে কষ্ট হয়। ভাইয়ের সাথে আপনাদের শত্রুতা আছে, ভাই যদি দ্বন্দ্ব থাকে এটা হলো পারিবারিক দ্বন্দ্ব। কিন্তু অন্য একটা ভাইয়ের সাথে যখন ঝগড়া লেগে যাবে, ভাই নিজের জীবন বাজি রেখে ভাইয়ের জন্য লাঠি ধরতে চেষ্টা করবে। আল্লাহ বুঝাচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই ভাই, যেই ভাইয়ের কথা বোঝানো হলো দুনিয়ার জমিনে তোমারে বাঁচানোর জন্য ভাই নিজের জীবনের বাজি রাখে, এই ভাই কিন্তু তোমার হাসরের ময়দানে ধরা দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা এবং তোমার বাবা, এদের ব্যাপারে বললেন এরাও ধরা দেবে না। সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই আল্লাহর সাথে তাকব্বুরি করে ভাই, মা এবং বাবা, স্ত্রী, সন্তানের পেট ভরানোর দরকার নাই। সুতরাং আল্লাহর সাথে গাদ্দারি করে তোমার বিশাল বড় অট্টালিকার দরকার নাই, আল্লাহর সাথে গাদ্দারি করে তোমার বিশাল বড় জায়গা জমির দরকার নাই। ও দুনিয়ার জমির গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে তাকব্বুরি করো না। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা এবং তোমার বাবা, এদের ব্যাপারেও কিতাব থেকে পাওয়া যায় মায়ের অন্তরের ভেতরে সন্তানের জন্য দুনিয়ার জমিনে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কিন্তু এরাও কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে ধরা দেবে না। যেই মা সন্তানের কষ্টের পর কষ্ট সহ্য করে দুনিয়াতে লালন পালন করলো, যেই মা সন্তানকে 2 বছর পর্যন্ত 30 মাস পর্যন্ত দুধ পান করালো, এই মা কঠিন কিয়ামতে ধরা দেবে না। অথচ মায়ের অন্তরে এত বেশি মায়া, এত বেশি মহব্বত, দুনিয়ার জমিনে যে যেখানে বিপদে পড়ুক না কেন সব থেকে বেশি কষ্ট পায় তার নাম মা। কথা বল ঠিক কিনা? সব থেকে বেশি দুনিয়ার জমিনে কষ্ট পায় যিনি, সে হলো মা। দুনিয়ার জমিনে আপনি যেখানেই বিপদে পড়েন না কেন কষ্ট বেশি পায় মা। আমি যদি অসুস্থ হয়ে পড়তাম, মা আমার এই মাথায় পানি দিয়ে দিত, শরীর যদি গরম হয়ে যেত মাথায় পানি দিত, ঠান্ডা লাগলে উষ্ণ কাপড়গুলো আমার উপর দিয়ে জড়িয়ে দিত, এত আদর করতে, এত ভালোবাসতো। মায়ের ভালোবাসা দুনিয়াতে তুলনা করে বোঝানো সম্ভব না। শুধু পশুদের ব্যাপারে আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় কথাগুলো বলে থাকি। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম সন্তানের প্রতি মায়ের কত মায়া, কত মহব্বত। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোনো এক জঙ্গলের ভিতরে, আফ্রিকান জঙ্গলের ভিতরে ভিডিও ক্যামেরার মাধ্যমে ধারণ করা হলো, জঙ্গলের হিংস্র প্রাণী মহিষের পালের উপরে আক্রমণ করেছে। এই যে মহিষ, নবভূমিষ্ঠ একটা বাচ্চা আছে, দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, এই বাচ্চারে আক্রমণ করার জন্য একটা সিংহ একদিক থেকে আসলো। মা নিজের জীবনটারে বাজি রেখে এই মহিষ, হিংস্র প্রাণী সিংহের কাছ থেকে তার বাচ্চারে বাঁচানোর জন্য বারবার ধাওয়া করতেছে। সিংহের কাছে কিন্তু মহিষ কিচ্ছু না, তারপর তার সিং দ্বারা বারবার আক্রমণ করে। একদিক থেকে তাড়াইয়া নিয়ে যায়, অন্য দিক থেকে অন্য একটা সিংহ এসে আক্রমণ করে। ভিডিওটা যারা দেখেছেন বুঝতে পারবেন। এরকম বারবার একদিক থেকে অন্যদিকে, অন্য দিক থেকে অন্যদিকে, যেরকম মহিষের পাল থেকে মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য, সিংহের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, এদিকে সাথে পালের ভিতরে থাকা সমস্ত মহিষগুলো দৌড়াইয়া ছিন্ন ভিন্ন হয়ে চতুর্দিকে দৌড়াইয়া পালানো আরম্ভ করেছে। একটা মাত্র মহিষ বাচ্চা রেখে যায় নাই, সে হলো মা। আল্লাহু আকবার। মা মহিষটা গেল না, কারণ কি? সন্তানের মায়া, সন্তানের মহব্বত। সন্তান আমার দুধ পান করে। এই যে প্রাণী জগতে মায়ের অন্তরের ভিতরে যদি এত মায়া, এত মমতা থাকে, এই মায়ের অন্তরের মহব্বত প্রাণীর থেকে দুনিয়ার জমিনে মানুষের অন্তরে মহব্বত কম না বেশি? কম না বেশি? আপনারে মা আদর করে নাই? অবশ্যই করেছে।
সুতরাং দুনিয়ার জমিনে মায়ের অন্তরে মহব্বত অনেক বেশি। ওই মায়ের ব্যাপারেও বলা হলো ওয়া উম্মিহি ওয়া আবি, ওই মাও কঠিন কিয়ামতের ময়দানে তোমার ধরা দেবে না। ওয়া আবি, তোমার পিতাও তোমার কোনো উপকারে আসবে না। কেন আসবে না? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, কারণ একটাই, আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে কোনো নফসের জন্য কোনো উপকারে আসবে না। ও দুনিয়ার জমিনের গোলাম, গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন। তাই তো আল্লাহ বুঝাচ্ছেন পিছনের জিন্দিগিতে পিছনের দিকে যাই। আল্লাহ তাই বুঝাচ্ছে গাদ্দারি করে করে পরিবার চালায়ও না। সন্তান, স্ত্রী, পুত্র, যার জন্য কলম ঠেকাই এত কামাই, যার জন্য চুরি করা, যার জন্য মাস্তানি করা, যাদের জন্য গুন্ডামি করা, যাদের জন্য মানুষের পকেট থেকে টাকাগুলো ছিনিয়ে নেওয়া, এরা কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে কেউ ধরা দেবে না। আমার হিসাব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাকেই দিতে হবে। সুতরাং সেই হিসেবে দুনিয়ার জমিনে আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জাতিরে বোঝার মতো তৌফিক দান করুক বলি আমিন। শুধু তাই না, ওই কঠিন কিয়ামতের ময়দানে, যেই কিয়ামতের ময়দানের কথা বলা হলো যে তাকাব্বুরি করো না, তোমারে আবার জীবিত করা হবে, হাসরের ময়দানে তোমার হিসাব হবে। ওই দিন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটা তোমারে দেখানো হবে, বিন্দু পরিমাণ মন্দ কাজ করলে সেটাও তোমারে দেখানো হবে। এই যে আজকে আপনারা এখানে এসেছেন মাহফিল শোনার জন্য, যে সাদিকুর রহমান আজহারি বাইরে দেখানোর জন্য আসছেন, সাদিকুর রহমান আজহারি ভাই আসবে এই জন্য আসছেন, নাকি কবরস্থানের মাহফিল সেখানে কোরআনের আলোচনা হবে কি জন্য আসছেন? মনের যে মাকসাদ, এই মাকসাদের উপরে আপনাদের জাযা দেওয়া হবে। 2 টাকা দান করেছেন সেটাও কঠিন কিয়ামতের ময়দানে দেখবেন, 100 টাকা দান করেছেন সেটাও দেখবেন। মাহফিলের প্যান্ডেলে আঞ্জাম হয়েছে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন সেটাও দেখানো হবে। আর এলাকার ভিতরে কুচক্র আছে একটা জাতি, বিভিন্ন জায়গায় দেখবেন যেখানে কোরআনের আলোচনা হয়, এখানে একটা পক্ষ বিপক্ষ হওয়ার পর ওই মঞ্চটারে নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ কাজ করে। আমার মনে হয় আপনাদের লালপুরার মানুষ অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ হয়তো ভালো, বিভিন্ন জায়গায় আছে একটা শ্রেণী চাবে যে মাহফিলটা যেন কোনোভাবেই সফল না হয়, আর একটা শ্রেণী চাবে মাহফিলটা পরিপূর্ণভাবে সফল করার জন্য চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ হয়তো এই এলাকায় নাই। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে যখন আমলনামা হিসাব করে দেখানো হবে, তুমি মাহফিলের বিরোধিতা করেছো, তোমার নামটা এখানে বলা হবে ইকরা কিতাব, পড়ো তোমার কিতাব, এই নাও তোমার কিতাব, এখানে কিচ্ছু বাদ জানাই। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ ভালো কাজ করেছো, মাহফিলটা ভালোভাবে চলুক, তুমি এই কাজ করেছো সেটাও দেখা আছে। আর মাহফিলটা বন্ধ করার জন্য যাতে সফল না হয় ষড়যন্ত্র করেছো এটাও আছে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো কাজটাও আছে মন্দ কাজটাও আছে। বিন্দু পরিমাণ বললে সেটাও যদি দেখানো হয়, এই কিতাবটা হাতে নেওয়ার পর বান্দা বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এটা কেমন কিতাব? এই কিতাবে তো বিন্দু পরিমাণ ভালো কাজ করেছি সেটাও আছে, বিন্দু পরিমাণ বন্ধ করেছি সেটাও আছে। কেমন কিতাব? আশ্চর্য হবে, কিচ্ছু বাদ পড়ে নাই, সব আছে এর মধ্যে। সুতরাং দেখেন, খেয়াল করে সামনের দিকে একটু তাকাই। সময় সংক্ষিপ্তভাবে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, দীর্ঘ 17 বছর যাবত নির্যাতিত নিপীড়িত মানুষগুলো বর্তমানে বাক স্বাধীনতা ফিরিয়ে পেয়ে যেরকম আমরা চলাফেরা করতেছি, আগামীর দিনে যেন আমাদের এরকম কারো হাতে কারো কাছে আমাদের হাত যেন বন্দী না হয়ে যায়, এই হিসেবে জাতিরে এখন থেকে এই সচেতন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা নিতে আইলো আবার নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ঠিক না? তার মানে আপনি কারে সমর্থন করতেছেন এটা কিয়ামতের ময়দানে দেখানো হবে না। আপনি যদি চান কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, এরকম লোকদেরকে আপনি ক্ষমতায় দেখতে চান, আপনার মনের খবর দুনিয়ার জমিনের কেউ না জানলে একজন জানে, তিনি কে? তাই তো বলি যে বুঝে শুনে সমর্থন দেওয়া লাগবে। আরো একটা মেসেজ এর সাথে দিতে চাই, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে,
একটা 14 বাজে, নামাজ 15:30 না? এই মেসেজটা আমি শুনে শুনে এইভাবে দিয়ে থাকি, বিভিন্ন জায়গায় বলি, একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? স্বাধীনতার 53 বছর পার হয়েছে, আমরা ইসলামপন্থী যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা যে কি পেয়েছি নিজেরাও জানি না। যে যখন যেভাবেই যাক না কেন, কেউ বা দিনের ভোটে, কেউ রাতের ভোটে, যে যেভাবেই যায়, ইসলামটারে আস্তে আস্তে করে ছাড়তে ছাড়তে পূর্ণাঙ্গ ইসলাম আর ইসলাম নাই, এখন পরিপূর্ণ সিলেবাসে পরিণত হয়েছে। ঠিক কিনা? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক না? স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দি মরি, শান্তির কোনো নাহিলেশ আছে? শান্তির লাগি কান্দি মরি, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক না? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ। ঠিক না? আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা। ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। ঠিক না? বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? আমরা সব দেখছি, আমরা নতুন কিছু দেখতে চাই। বলে ঠিক না? আমরা নতুন কিছু দেখতে চাই, জাতি এখন নতুন কিছু দেখতে চায়। অনেকেই বলে, এ যাবৎ আমরা শুনছি, কিছু বললেই রাজাকার, কিছু বললেই রাজাকার, কিছু বললেই রাজাকার। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। বোঝেন নেই মনে হয়? এখন আমাকেও রাজাকার বলবে, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। আমি জাতিরে মাঝে মধ্যে একটা কথা বলি, আমাদেরকে যারা রাজাকার বলে, আলেম ওলামা দেখলে যারা জঙ্গি বলে, রাজাকার বলে, এরা কোথাও দাঙ্গা হাঙ্গামা করছে এরকম প্রমাণ আমরা পাই নাই। কিন্তু জাতি জানতে চেয়েছে, জানছে এবং দেখেছে, ভিডিওর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জাতি জানতে পেরেছে দেশের বড় বড় কেলেঙ্কার গুলো আলেম ওলামা করে নাই, তোমরাই করেছো। কথা ঠিক কিনা? তার একটা দৃষ্টান্ত দিয়ে আমি কথা শেষ করছি। বঙ্গবন্ধুরে হত্যা করা হয়েছে, সেটা কোনো আলেম ওলামা করেছে? বোঝেন নেই মনে হয়? জিয়াউর রহমানকে শহীদ করে দেওয়া হয়েছে, সেটা কোনো আলেম ওলামা করেছে? জাতীয় 4 নেতাকে হত্যা করে দেওয়া হয়েছে, সেটা কোনো আলেম ওলামা করেছে? বিডিআর বিদ্রোহ হয়েছে, আলেম ওলামা করে নাই? হলিয়ার টিয়াজমে হামলা হয়েছে, আলেম ওলামা করে নাই? নারায়ণগঞ্জে
7 মার্ডার হয়েছে, আলেম ওলামা করে নাই। সাগরুনিকে হত্যা করা হয়েছে, কোনো আলেম ওলামার নাম নেই। খাদিজার মতো কুলাঙ্গার হত্যা, খাদিজাকে হত্যা করা হয়েছে, কোনো আলেম ওলামা করে নাই। ঐশীর মতো কুলাঙ্গার বাবার বুকে ছুরি পেটিয়েছে, আলেম ওলামা নয়। শুধু তাই নয়, সোনালী ব্যাংক চুরি হয়েছে, কোনো আলেম ওলামার কাজ না। রিজার্ভ ব্যাংক ডাকাতি হলো, আলেম ওলামা করলো না। হলমার্ক কেলেঙ্কারি হলো, আলেম ওলামা করে নাই। শেয়ার বাজার লুটপাট করা হয়েছে, সেটাও কোনো আলেম ওলামার কাজ না। বাংলাদেশের সম্পদ বিদেশের বাড়িতে পাচার করে দেশটারে দেউলিয়া বানানোর ষড়যন্ত্র করা হয়েছে, সেটাও কোনো আলেম ওলামার কাজ না। শুধু তাই না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথাইয়া, পৃথিবীর আনাচে কানাচে নয়, বাংলার জমিনটাই তদন্ত করে দেখলে বোঝা যায় কোথায় কোনো বড় দুর্ঘটনার সাথে আলেম ওলামার সম্পর্ক নাই। বলা ঠিক কিনা? অথচ আমরা কিছু বললেই কয় রাজাকার, আমরা কিছু বললেই কয় উগ্রবাদী, আমরা কিছু বললেই কয় জঙ্গি। সুতরাং রাজাকার খেলার দিন শেষ। সম্মানিত উপস্থিতি, যে কথা বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ বুঝাচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাকাব্বুরি করো না আল্লাহর সাথে। ধরা একদিন খেতে হবে, ধরা তুমি করবে, পাকড়াও তোমারে করা হবে। সুতরাং সময় আছে, সাবধান হও। তোমার কবরের বাড়িতে যেতে হবে, সেখানে শাস্তি আছে। হাসরের বাড়িতে যাওয়া লাগবে, সেখানে তোমার বিচার হবে, সেখানে কেউ তোমার উপকারে আসবে না। সুতরাং নিজে তাকাব্বুরি করে গাদ্দারি করে সম্পদ অর্জন করার দরকার নাই। এখনো সময় আছে, সাবধান হই। দুনিয়ার জমিনে আখিরাতের সামান গঠন করি। আল্লাহ তাবারক তাআলা আজকের আলোচনা থেকে শুরু করে আমি গুনাহগারকে সহ প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আসসালামু আলাইকুম।